খলফেরে ভাই হযরতে বিলালে হাবশিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুই বিলালরে লইয়া চক করে দিস যত সময় বিলালের মুখ তাকিয়া আহাত শব্দ বন্ধ হইছে না অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না নাউযুবিল্লাহ হযরতে বিলালে কইতে রে উমাই ইবনে খাল আমারে তুই আর মারিস না নির্যাতন করিস না আমি বিলাল বড় এতিম আমার মাও নাই বাবাও নাই গোষ্ঠী গেলার খেউই জমিন খানো নাই রে ভাই তুই না আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না উমাই ইবনে খলফে কইতে রে বিলাল তুই আব্দুল্লাহ মুহাম্মদর জীবন খান্তা তুই ছাড়ি দিনা আমি উমাই ইবনে খলফে তোরে আর সত্য হত্যা করতাম নাই হযরতে বিলালে কইতে রে জালিম মারতে মারতে যদি তুই না আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস এরপরে আমি আব্দুল্লাহ মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম নাই সুবহানাল্লাহ হে মুসলমান যুবক হল ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই দু জাহানের নবী যখন মেরাজও গেল রে ভাই তখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা ওই সময় বিলালর নবী দিয়ে দেখুন জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খান্তা শুনতে পাওয়া যায় সুবহানাল্লাহ হযরতে নবী ফরমান জিবরাইল আমার জন্য তো এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না মগর আমার জন্য তোর ভিতরে খার যেন জুতার আওয়াজ খান্তা শোনা যায় হযরতে জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাউথ আফ্রিকা তাকিয়া নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায় সুবহানাল্লাহ নবী যে মেরাজ থেকে মসজিদে নববী তায়া সাহাবায়ে কেরাম ওখানে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জন্নতর মধ্যে গেছিলাম জন্নতর ভিতরে শোনা যায় আমি বিলালের জুতার আওয়াজ খান্তা কারণ কিয়ামতের ময়দানে আমি নবীজি যে সোয়ারিক বইয়া সোয়ার হইয়া জন্নাল্লাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খোল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সারা উম্মত যখন নবী আপনার কাছে যাইবা গিয়া নবী আদম আলাইহিস সালাম আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না একটা বার্তা যদি দয়া করি আপনার জন্নতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায় আমরা কিয়ামতের ময়দানে জন্নতের মধ্যে প্রবেশ করতাম নবী আদমে জবাব দিবা আমার উম্মত হল আজকের দিন জন্নতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই আজকের জন্নতের দরওয়াজার তালা বারে দিয়া লাগাইল যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নতের দরওয়াজা খুলতা নাই অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জন্নত যাওয়া সম্ভব নাই সুবহানাল্লাহ আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই এত নবীর বিরোধিতা করে নাই আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায় হাজার মুসলমানের ফুয়া ফুড়ি ভাইবায় নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নত বিরোধিতা করে রে ভাই কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায় নমাজকে কত শুটিং করে রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রে ভাই আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বরে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফান আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তোমার জীবনটা জমিন এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফে জমিন তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাত নির্যাতন তাকিয়া, পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ লাভ করে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণটা কি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে হইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি মারা যাওয়ার পরে যদি 10 টাকি বেশি মানুষে আপনার সানো তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইলা লাইফ জমিন বানাইস না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখুন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো পাওয়া যায়, না যায় গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রয়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইকগুলা যদি মানুষের জমিনের মধ্যে ফাইলায়, গোটা আলগাপুর সমষ্টির মেসাবখল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খুঁয়াল এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন তাক পরে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। আলহামদুলিল্লাহ। নাকি আমার যুবক ভাই তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও, খানো খড্ডায় ইটানো সুবুত রই যায়, ইটানো সাক্ষী রই যায়। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট ওথায়, এলেক্স হতায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামর খারাপ হইয়া দাঁড়াইব। ও নাউযুবিল্লাহ। আই আমার ভাই আইতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না মাথো না রে ভাই। তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে কিতাব মেসা বখলোর দুয়ার জন্য তো এবার লাইন হইব নি না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো না। এগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপ হলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হও না আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতে না। যুবক ভাই সুন্দরী বই লোক ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানরে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস, ইনশাআল্লাহ তাআলা ও সবক হয়তো জন্নতর দরিয়া উঠতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কেউ আসতে আজ মুসলমানের ফুয়াইতে ও গোটা বরাকবলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান, সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই, এরার কি মা বাপ নাই, এরা নাটক বানাও। পৃথিবীর জমিন কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী এখন ঠিক কিনা? ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই?
আজ বাপে ফুরি লইয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার, ওটা হামসায়া তো রাখরা, ইমামে তো নমাজ ভরিতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো। হো ঠিক কিনা? দূরে করি খাও না, ঠিক কিনা? তো বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি আপনার মগজ তাকি দেখু গিয়া বড় 18 বছর হয়ে গেছে, হেও হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে পারি সুন্দর উবা করতে কি একটা সেলফি মুবার হয় নানি খেনে রে ভাই। আপনি একবার দেখুক না, যতক্ষণ মাতিয়া দেয় আর আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের হুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিলা না, বলেন নাটক বানাইছিলা না, পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইছিলা না, কোনো রামাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি তকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো, বলেন নাকি আপনারা জীবিত হইন না? ও তো মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। ই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায় যদি ইলা কোনো ফুয়ারে ফাইন আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতাই না। কুটুমালা যাইব গিয়া করতাই না, কইবা কিলা করতাম রে বা হমুকর ফুয়া ওদের বেটা কইছিল রে হুজুর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনির তল ভারিয়া থুয়া করিলায় তে হই বিচার নাই, আর ঠেলালার ফুয়া যদি খালি মেসেজ দিলায় আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা ভর্তি মুখা পর্যন্ত হাসানানি তা বিচার হইতো না। বিচার প্রেসিডেন্টর ফুয়া যে অপরাধ করলে যে বিচার, ঠেলালার ফুয়া সেই অপরাধ করলে সেই বিচার, ওটা হইল শরীয়তের ইনসাফপূর্ণ বিচার। আমার দুস্থ হলো যুবক ভাইয়াই বাস্তবে জান হুনরে ভাই, কিন্তু চুল এগুন ঠিক হয় না, হো না চুল ঠিক হইতো না নি? আজ থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না, সুন্নতর ভিতরে চুল হইতো, খানোর চুল সুন্নতর চুল মাথা হইতো না নি? হয় ওজেন বগলের চুল যে শুন আছে, রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলা আছে, শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা। হে আল্লাহ, আমরা একটা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিকা কিনটি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায়, মনে হয় হ্যাঁ তোমার লামডিঙ্গ সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না। তো ই সাপ যখন অন্য নমাজও খাড়া হইব, ইগুর লগে এই হামসায়ার যত মক্তদি আছে ইটার নমাজও বেকার হয়ে যায়। এর লাগি শরীয়তর মাসলা হইল সপ্তাহে ফারইন না 15 দিনে ফারইন না, লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে। কয়দিন ভাই? এটা প্রায় মুদ্দা আমরা গোসল করাইছি হুজুর, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, লম্বা নখ থাকে হুজুর, বগলোর রুম থাকে, গোপন জায়গাত রুম থাকে, ইটা লইয়া ইগু খবর গিয়ালে ফরিস্তায় সোয়াল করা তো দূরের কথা, উল্টা বাইরে শুরু করত এবার আলার নাফাক আর কুচুর লইয়া এবার দেখা পাইছিস না। এটা ভাইসই না নিলা, যারা পুরুষ সকলের গোসল দেওয়া মিশা মাতিও নাইলে হওয়া যায় না। আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ হইতো না, এত আপনার 40 দিনের বাদে যদি ইসুন থাকে আপনার নমাজ হইতো না। এখানে বুঝো না কিরে ভাই, লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ, জোরে কম ইনশাআল্লাহ। সুন্নতি চুল রাখিও, সুন্নতি চুল, ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে নাই, বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবা এখন ইনশাআল্লাহ। বুঝা যাক তো? শপিং মহলও যাও দেন, আমি জিকার করি আর আমি হলো কি লেবাসর মাতি, সুন্নতি লেবাস লইতে কোনো শপিং মহলও যাওয়ার প্রয়োজন নাই। আজকে আমার মুসলমানের যুবক ফুয়াইনার ফুরিন শিলচার এক রিসোর্ট আছে রংপুর, আরও কিছু পার্ক আর রিসোর্টও যাই টেকা খরচ করিয়া, ও আমার সামনে আগে পিছে বহুত মেশা বকল আসন, মাইকর আওয়াজ আর বহুত জায়গাত লাইভ বহুত মেশা বকলে হুন্তরা, ইটাত গিয়া টেকা খরচ করিয়া না খরচ করিয়া জাহান নামত 10 বছর বাদে ইতে আসলো, ইটাত গিয়া অবৈধ টেকা করছে, ইটাত থামাইয়া আরও 10 বছর আগে দুদক যাইবা এখন আলহামদুলিল্লাহ। বরং সে যে টেকা দিয়ে একটা রিসোর্টও দেখা যায়, একটা পার্কও যাইতায়, ও টেকা গুণ ফাললে মিসকিন দিয়ে হাত তুলিয়া দিলাইও দেখবাই ওগুর টেকা গুণ ভাইয়া যেই মাত্র মুস্কি আসি দিব আর দিয়া আসমানে দি চাইব, আল্লাহর আরশে আদিম পর্যন্ত তোমার উপরে খুশ হয়ে দিব। হো সুবহানাল্লাহ। হিন যাইও না, ও 300 টাকা দিয়া টুকেন খাটি দেয়, ওগুন ফাললে মসজিদের কেশ বাক্স ধরাও আর দিল দিয়ে ওখান আল্লাহরে খো
মাদ্রাসাত ফাললে দেও ওখান করো হিনো দিয়া 1 ইঞ্চি পরিমাণ নৌক পরিমাণ কোনো সোয়াব হইতো না, বরং গুনাহ কবিরা হইব। হো নাউযুবিল্লাহ। আজ আমার ভাইয়ান পার্কও যাই না নি? পার্কও কিতা কোনো কিছু রাখা আছে নি? আছে না করেন এখানে স্পেশাল কিছু মডেল ওখান আছে যে গুণ বাজারও বিকিত্রা না। হাসানানি ভাই, স্পেশাল কিছু মডেল ওখান আছে, আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইল কিছু ফাউন্ডেশন ওখান আছে যেগুন বাজারও খান না। ও গুণ হনো বাফে দিছই ও তাই হনো গুড়াত গেছে আর বাফরও মনে মনে হনো গিয়া দি কোনোকে পছন্দ করিলাতে আমার খান্দো তাই বুঝা গেল। আর ওলা কিছু ড্রাইভার ওখানে হনো যায়, মানে ড্রাইভার বলতে হি গাড়ির ড্রাইভার নাই, ও 2 চাকা আলার ড্রাইভার ওখানে গফরিয়া। ওলা কিছু ড্রাইভার ওখানে যায় থানতানটেও কোনো গুর ব্যাংকে যখন ঘুষে না তাই তেনও যাই হলো সেটিং করতা। কিন্তু এগুলো গুণা কবিরা দিনার গুণা লাগে। আপনার ফুয়া কেন পার্কও যাইতো আপনি প্রশ্ন করো কুয়া। রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আপনি জমিনও যারা অনুসরণ করবাই, যারে ফলো করিয়া জমিনও আপনার জিন্দেগি খাটাইবাই, কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরিরে আল্লাহ জাহান্নামে দিব, ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার পুটা রখলে আপনার মুড়ি দখলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জমিনে যত গুনাহ করছি নাফরমানি করছি, আমার মা একদিনও আমার বাধা দেয় নাই, আমার বাবাও আমার একটা দিন বাধা দেয় নাই, আমার নেতাও আমার বাধা দেয় নাই, আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমার বাধা দেয় নাই। আল্লাহ আপনি আমার জাহান্নাম দেবার না ওটা আপনার মেটার। যতক্ষণ পর্যন্ত যাহাদের কারণে আমি জাহান্নামে যাই আর যার কারণে আমি জাহান্নামী হইছি, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না। নাউযুবিল্লাহ। ও সময় খানে ভাই তোমার মারে আল্লাহ ডাক দিব, বাপরে আল্লাহ ডাক দিব রে ভাই, তোমার যে বন্ধুর খানে তুমি দুজখ যারাই ও বন্ধুরে আল্লাহ ডাক দিয়া তোমার লোকে যত সময় জাহান্নামে দিছে না অত সময় পর্যন্ত তুমি বন্ধু দুজখ যাইতে নাই। নাউযুবিল্লাহ। 2 নম্বরে যার কারণে আপনি দুদকি বঞ্চন, আপনার ফুয়ার অপকর্ম, আপনার ফুরির অপকর্ম, আপনার ফুয়ার বউর অপকর্ম, আপনার ফুরির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্যারে ভাই, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মসজিদের প্রেসিডেন্ট, আপনি গাঁওর জিম্মাদার, আপনি ওয়ার্ড মেম্বার, আপনি জিপি প্রেসিডেন্ট, আপনি জেলা পরিষদ সদস্য, আপনি সমষ্টির এমএলএ হইয়া অপকর্ম দেখিয়া যখন আপনি বাধা দিছেন না, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরা আপনারে বেড়ি লাগাইয়া দুদক দিছে না, আল্লাহর কসম খাইয়া খাইয়ার অত সময় এরা দুদক যাইতো না। নাউযুবিল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখরা এরা জাহান্নামে যাওয়ার লগে লগে 2 নম্বরে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মওলা কারীম, আমার মা আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দেন নাই, আমার মসজিদের ইমামে আমার গুনাহ করার দেখিয়া বাধা দিছেন না, আমার ও জিম্মাদারে আমার গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দিছেন না। আজকে আপনি আপনার জাহান্নামে যে পরিমাণ আযাব দিবাই এর কি হাজারো হাজার গুণ বেশি আযাব আপনি আমার মা বাপারে, আমার বড় ভাইরে, আমার নেতা ওখলরে, আমার মুরব্বী ওখলরে জাহান্নামে দিও। নাউযুবিল্লাহ। এমন এক সময় দোয়া করবারে ভাই, দুনিয়ার কোনো আদালত নাই, দুনিয়ার কোনো মরিক তাখতা নাই, টেকা খারা কোনো উকিল হল তাখতা নাই, টেকা খারা কোনো ম্যাজিস্ট্রেটও তাখতা নাই, যেখানে ম্যাজিস্ট্রেট থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেখানে একমাত্র পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট থাকবা আমার আল্লাহ কামুল হাকিমিন। সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আরেকবার পরুচনা ফুরিয়া নিজের লাইফ নষ্ট করিস না রে ভাই। নিজের ফিউচার, নিজের লাইফ সুন্দর করতে হইলে নবীর সুন্নত ছাড়া সুন্দর করা যায় না, হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না। ব্যবসা বাণিজ্য করা সুন্নত, ব্যবসা করো কুয়া, এতে 12 মজার ব্যবসা করেন, শাক সবজির ব্যবসা করেন, কাপড়ের হোলসেল করো কুয়া, ফুটপাতে বইয়া করো কুয়া, ব্যবসা করো কুয়া, জুসোর দোকান করো কুয়া, যাই আছে মগর হারাম না। আজকে আমার ভাইতে যারা সুদর ব্যবসা করেন, অসৎ হাজার মানুষ বড়া হওয়া আছে যারা সুদর কাম করেন, সুদর কারবার করেন, হয় বন্দনা টেকাদের, হয় দানুয়া টেকাদের, আর না জমিন বন্ধকদের, ইলা আছে না নি ভাই? আছে না? জমিন বন্ধক রাখা যায় নাই,
জমিন বন্ধক রাখা যাইজ নাই, দানু আর টেকা দেওয়া যাইজ নাই। এটা সুদর গুণা, এটা সুদ, আর সুদ খাওয়া মানে দিনা খোরা লাগে। আল্লাহ কেউ আসতে সমাজ রে বাসাই না। করজ দেওয়া নেওয়া করেন, এখন করজ দিয়াও তো আর বিপদে। করজ এগুন দিতে বোঝা যায় আপনি বাদশাহ, আর লইতে বোঝা যায় আপনি দুনিয়ার ভিখারি। হাসাখানি দেখে করজ নিল আপনার ভাবা তো দরিয়া, 3 বছর আর তার চোখ দেখা যায় না। ফোন করলেও হইব তার কোন বিপদে দেখা দিলেছ। অথচ করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। অর্থাৎ করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়াও নবীর সুন্নত। বুঝা জাননি ভাই? তো আপনার করজ দেওয়া না করুন না, টাইমের আগে নেই, যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের কাছ থেকে ততটুকু নি কোয়া আপনি। কিন্তু সুদের ব্যবসা ছাড়ুন, হারাম রিলেশনশিপ ছাড়ুন, নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফরে আপনি নষ্ট করা বাদ দেই। আজকে আমার ভাই আইতে কিচ্ছু ভাই না, ও খালি ফুরিন তোর ঘরে ঘুরাতেছে। খেলে রে ভাই, নিজরে আল্লাহ এক লাইফ দিছে সুন্দর। তুমি টেকা বানাও, তুমি পয়সা বানাও, তুমি নিজের ফিউচার সুন্দর করো। দেখবা তুমি যে আই ফুরিন তোর করিয়া বাইকর তেল নষ্ট করডায়, অটোর তেল নষ্ট করডায়, মূল্যবান সময় আল্লাহ দিছে, ওই সময় নষ্ট করডায়। এই সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো, যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই, তুমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা হইবাই। কিন্তু তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার ঘরে তোমার তেল নষ্ট হল, তার ঘরে তোমার অটোর হামসার হল, তার ঘরে তোমার পকেটের টেকা ক্ষতি হল। দে ভাইয়াই হয় কইবা হুজুর জিও তো কইয়ার হাসা, কারণ আপনারা কইছেন বেটিন পছন্দ করি বিয়া করতাম, কারণ শরীয়তে কইল নি পছন্দ করতে করি আলগাপুর কলেজের গেইঠ না, ইকো সিস্টেম নাই। শরীয়তে আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে, সিস্টেম অনুযায়ী খাম চালিয়ে খোয়া। ভাইয়ান বুঝা গেছেন? এর লাগে আজ থেকে আমরা নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইমু। ও আপনি নবীর সুন্নতে মহব্বত লাগাও খোয়া, সুন্নতি তরিকায় লাইফ কাটাইয়া যা খোয়া। দেখবা দুনিয়া তো দাম আছে, আখেরাত আছে। লাগে আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে নবীর খাঁটি উম্মত বনার তৌফিক দেখুয়া হোক আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমরা বরাকবলি প্রত্যেকটা সংগঠনের মানুষ আছে, নদওয়াতুত তাবির, জমিয়তুল উলামা হিন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনে যে লাইনে মেহনত করেন শুধু উম্মতরে দিনদার বানাইবার লাগি। হয়তো মাসলা মাসাইল নিয়ে আমরা কিছু মতো পার্থক্য থাকতে পারে, এটা থাকে, এটা আপনার জীবনের সমাধান হইত, এটা সাধারণ। কিন্তু ইটা লই আম পাবলিকে মাথা কামাইবার কথা, এটা উলামা আপনার খাম। ইখতিলাফুল উলামা রাহমাতুন, উলামা আপনার ইখতিলাফ রহমত। এখানে আহলে সুন্নতর যারা পাইয়েন আসেন বা উলামা অকল আসেন, তানতানোর লগে যদি কোনো দ্বিমত আমরা থাকে, তো এটা আমরা উলামা অকল সমাধান করতাম, আপনারা ফাল্লাইয়া সমাধান করতে পারবেন মাথর। কিন্তু আমরা যে আমরা আমল যে গুয়া চগু করি, আমরা ও বিভিন্ন জায়গাত গিয়ে আপনারা আমরা অযথা প্রশ্ন করেন। আমার একদিন এক গরুয়ে প্রশ্ন করে হুজুর হোক চাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম কি থা? আমি তারা জিজ্ঞাসা করলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাপর নাম শিখা তোর লাগি ফরজে আইননি? কন্যা ফরজ নি ভাই, ইগুন শিকিলে হে জন্নত যাইব, ইলা কোনো সাময়িক আছে নি? আমি জিজ্ঞাসা করলাম ভাই ক চাই গুসলের ফরজ কয়টা? কইল 4-5টা হইব। কইলাম নবীর হদিস হইল উম্মতে মুহাম্মদিয়ে গুসলের ফরজ শিকা ফরজে আইন। গুসলের ফরজে শিকি তো কোন লাইনে গুসল করতো যদি জানে না তো গুসল হইব নি? শরীয়তের মাসলা হইল ফরজ গুসল হওয়ার বাদে নাজাসত লাগিয়া যে কাপড় নাপাক হয়ে যায়, ই কাপড় হে চেঞ্জ করিয়া হে গুসল করতো, ই কাপড় চেঞ্জ করিয়া ইস্তিনজা করিয়া এর বাদেও কাপড় দিয়ে গুসল করতো। অথচ ই কাপড় নাজাসতওয়ালা কাপড় লাগাইয়া যদি হে গুসল করে তে গুসল হইতো না। এখন ইগু তার লাগি শিকা ফরজ না মাতন না, তো ইগু হে জানে না কয় 3-4-5টা হইব ফরজ। ও যে হেঁকে হারিম কিসিন যারা কইছিল না রে ফজরের নামাজ 14 রাখাত হইব। তো আপনারা মনে করেননি গুসলের ফরজ 4-5টা হলা নি? কয়টা? এরা ওদিকে আরো অ্যাডভান্স। হ্যাঁ কয়টা ভাই? অজুর ফরজ 4টা, অজুর ফরজ আর গুসলের ফরজ লাগে বেজার হইছ নি কেউ? এটা এখানে সরম নাই, না জানা যে জিনিস জানি না এখানে হিকাফর উলামা অকল আসইন। এর লাগি যদি মনে করো আমরা ও যে তবলিগ জমাত চলে যাই না আমরা শরম করে, তো মসজিদের ইমাম আসইন তার কাছ থেকে 1 ঘন্টা সময় লইও, লাগে ফকরের তোরা টেকা খরচিলিও রব ভাই। ইংলিশের মাস্টরে 1 ঘন্টা লাগিয়ে আনলে 12 দিনে মাস 1000 টাকা দেওয়া লাগে না? তো মসজিদের মেসাবর কাছ থেকে 1 ঘন্টা রুজ লও না? হ্যাঁ আমি খুশি দিলাম কত 100 টাকা তেব তো এইগুন তো সব আছে, এইগুন তো জন্য তো এইবার দরিয়া হয়ে দিব।
আর না দিও না মেসাবে হইবানি টেকা 100 দাও হইবানি কিন্তু মাস্টারটা না দিলে হইব না আর তো নাকি এর ইনো খেও তাকতে বেদার হইরা না তো এইগুলো হিকইন মেসাবে গিয়া হোক আমি তিলাওয়াত কো জানি না ফজরের নামাজের নিয়ত কো জানি বা নিয়ত তো হিকা জরুরি না কিন্তু হুজুর নিয়ত নামাজও খাড়া হইয়া কিতাব পড়িতাম যে সূরা দেখুন আছে কোন সহি শুদ্ধ না তোরা কষ্ট করি সূরা ফাতিহা আমার হইয়া দেখুয়া তোরা কষ্ট করি সূরা ফালাক হইয়া দেখুয়া ওগুন ফড়িবা সওয়াব পাইবা ফড়া হিকা তার ডবল সওয়াব হয় সুবহানাল্লাহ জোরে বল সুবহানাল্লাহ ইনো শরম করবা কইবা না কি লাগিয়া হিকিতাম আর হিনো গিয়া দেখবা বাইপাস উবাইয়া হিগে বাইক ওবা থেকে অথা করেন আর হিগে হন্তা কি ওলা দরিয়া বইছে তার দাহড়া আগু আর হে ঠুটলার আর খালি খান বাঘ নাই তো গালকে বাঘ আছে নি ঠুটলা না হগু শরম করো হগুত লজ্জা আনো হগুত শরম করো নিজের মুখ চুপাও আর কুরআন আর দিনী শিক্ষা অর্জন করতে শরম নাই ইনো শরম ভাঙ্গিয়া আইয়া লাগে মেসাবর দ্বার রাস্তা রাইট বুইয়া হো মেসাব আমি গুনাহগারে রাস্তা জিন্দেগি খাটাই দিছি রে ওয়া তিলাওয়াত কো শিখাও রে ওয়া কারণ সহি শুদ্ধ যদি কুরআনে কারীম তিলাওয়াত না হয় ই উম্মতের নামাজ হইতো না ই উম্মতের নামাজ হইতো না খুশু খুদুর সহিত উম্মতের নামাজ না পড়লে নামাজ কবুল হইতো না ওগু হিকক কোয়া ইকুত শরম নাই বুঝা গেছে নি ভাই কথা বুঝা গেছে নি ভাই এর লাগি প্রতিজন উম্মতে আমরা নবীদের সুন্নত মুআফিক জিন্দেগি খাটাইতাম ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ খেওরের টার্গেট আমি করছি না আমরারে আল্লাহ কিছু মাতিবার সুযোগ দিছেন আর কিচ্ছু নাই আমরা কিছু মাতিবার বুঝাইবার সামান্য তৌফিক দিছেন ও আপনারা বুঝাই আমরা যে বুঝাইলে যে আমরা বড় আলিম হয়ে গেছি বড় মুহাদ্দিস হয়ে গেছি এটা কিচ্ছু নাই কোনোদিন ওইটা আমি ভাবিও না কিন্তু আমরা শুধু বুঝাই আপনারা কড়া ভাষায় যে আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আমরা অথচ এই দিন ইসলামরে বিজয়ী আনছে যুবক সাহাবি হলোর দ্বারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আপনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন যুবক হযরতে হানজালা যুবক হযরতে হামজা যুবক হযরতে আবু উবায়দা যুবক হযরতে বিলাল হাবশি যুবক দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খালা সাহাবী বিলাল হাবশি রে ভাই দুনিয়ার কোনো মানুষের কোনোদিন দাম দিত না নাউযুবিল্লাহ অথচ ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই নবীর মহব্বত ফরিয়া নিজের দেশে ত্যাগ করিয়া আয়া দুনিয়ার মানুষের কাছে যেন গরু একজনে বেছে আরেকজনে লয় আরেকজনে বেছে আরেকজনে লয় ওভাবে হযরতে বিলাল হাবশি রে ভাই সাউথ আফ্রিকা থেকে নিজের লাইফে জিন্দেগিরে ত্যাগ করিয়া মা সারিয়া বাবা সারিয়া মক্কাতুল মুকাররমার জমিন আইলা রে ভাই উতবার মতো বেঈমানে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নির্যাতনার কষ্ট দিত রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উবাই ইবনে খলফর করো যখন আমার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া ফৌসিলা উবাই ইবনে খলফর কর তাকি রাত্রি বেলা লুকাইয়া গিয়া বিলাল হাবশি মসজিদে নববীর মধ্যে গিয়া দিনী শিক্ষা অর্জন করতা কোরআনে কারীম শিক্ষা অর্জন করতা আর উবাই ইবনে খলফর কর্ম করিয়া লুকাই নামাজ পড়তা রে ভাই একদিন উবাই ইবনে খলফে বিলাল হাবশির মতো মানুষের নামাজ দেখে বড় আশ্চর্য গেল বিকাল বেলা আপনার রড রে গরম করিয়া আংটার মতো লাল করিয়া রে ভাই বিলালের মতো মানুষের নির্যাতন করা শুরু করলো আর কইল বিলাল আমি উবাই ইবনে খলফে তোমারে কইয়া দিয়ার আইস্তা কি আব্দুল্লাহ বা মুহাম্মদের লোক তুমি ছাড়ো আর আমি উবাই ইবনে খলফের কথা মানিয়া তুমি ছাড়ো তোমারে জীবনে কোনোদিন কষ্ট দিতাম না নাউযুবিল্লাহ হযরতে বিলালে ফরমাইন্দে জালিম আমি বিলালে তোমারে কইয়ার মারতে যদি আমারে ও জমিনে যদি তুমি শহীদ করিলাও শেষ করিলাও এরপরে আমি আব্দুল্লাহ বা মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ছাড়িতাম না সুবহানাল্লাহ তফসিরের কিতাব লেখা রে ভাই হযরতে বিলাল হাবশিরে এত নির্যাতন এত কষ্ট জমিন দিত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া নবীজিরে কইতা ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলালের কষ্ট দেখে আমি আবু বকরের ঘুম হয় না মুখে দিয়ে খালি যায় না উবাই ইবনে খলফে আবু বকরের মতো মানুষের আবু বকরে কইতা নবী উবাই ইবনে খলফে বিলালের মতো মানুষের যত নির্যাতন দে আমি আবু বকরে সহ্য করতে পারি নাই সুবহানাল্লাহ উবাই ইবনে খলফে রে ভাই হযরতে বিলাল হাবশিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া
ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুমি বিলালকে লইয়া সব করে দিস যত সময় বিলালের মুখটা কিয়া আহাত শব্দ বন্ধ হইছে না অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে কইতরে উমাই ইবনে খাল আমারে তুই আর মারিস না নির্যাতন করিস না আমি বিলাল বড় এতিম আমার মাও নাই বাবাও নাই গোষ্ঠী গেলার খেউই জমিন খানো নাই রে ভাই তুই না আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না। উবাই ইবনে খলফে কইতরে বিলাল তুই না আব্দুল্লাহ ফা মুহাম্মদর জীবন খান্তা তুই ছাড়ি দি না আমি উবাই ইবনে খলফে তোরে আর সত্য হত্যা করতাম নাই। হযরতে বিলালে কইতরে জালিম মারতে মারতে যদি তুই না আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস এরপরে আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক হল ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই দু জাহানের নবী যখন মেরাজও গেল রে ভাই তখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা ওই সময় বিলালের নবী দিয়ে দেখুন জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খান্তা শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমান জিবরাইল আমার জন্য তো এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না মগর আমার জন্য তোর ভিতরে খার যেন জুতার আওয়াজ খান্তা শোনা যায়। হযরতে জিবরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাউথ আফ্রিকা তাকে নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায়। সুবহানাল্লাহ। নবী দিয়ে মেরাজ থেকে মসজিদে নববী তাইয়া সাহাবায়ে কেরাম করে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জন্নতর মধ্যে গেছিলাম জন্নতর ভিতরে শোনা যায় আমি বিলালের জুতার আওয়াজ খান্তা কারণ কিয়ামতের ময়দানে আমি নবীজি যে সোয়ারি বইয়া সোয়ার হইয়া জন্নত যাইতাম ও সোয়ারির লগনের মধ্যে ধরা থাকবো আমার বিলালে হাবশি হে আগে আগে আমার জন্নত যাইব আর পিছনে পিছনে আমি জন্নত যাইমু। সুবহানাল্লাহ। ও বিলাল রে যখন নবীজি রে ভাই